হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা চিলেরি গাঁয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেখে মনে হবে যে সকাল, কিন্তু না, সকাল না। ঘড়িতে তখন বাজে 1:30। পুরো মেঘ। যত পাহাড় দিকে এগিয়ে যাচ্ছি, মানে ওপরে যাচ্ছি, তত যেন মেঘ দেখতে পাচ্ছি। আর পাহাড়ের এক পাশে পুরো খাদ, যেটা আমার ডান দিকে পড়েছে, আর বাঁদিকে শুধু পাহাড় আর বড় বড় গাছ। কি সুন্দর অপূর্ব জায়গা। পাহাড়টা এতটাই খাড়া, গাড়ি আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে। ওই পারে দেখো সব পাহাড়, কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডার জন্য আমি গাড়ির কাচ তুলে দিয়েছি। কাচ যদি নামিয়ে দিতাম, পুরো মেঘ আমাদের গা ভেসে যেত। সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি জানালার কাচ তুলে দিয়েছি। যত যাচ্ছি মনে হয় যেন ভিডিওই করি, এত সুন্দর। আমি যখন এত কিছু দেখছি, তোমাদেরকেও তো, আমারও তো দেখানোর ইচ্ছা করে না, যে তোমরাও দেখো। আর এই দেখো পাহাড়ের গায়ে কি বড় বড় পাইন গাছ। আস্তে আস্তে গাড়ি ওপরের দিকে উঠছে। একটা মেঘ কাটিয়ে উঠেছি, এবার এদিকে দেখছি মেঘ নেই। আর কি সুন্দর লাগছে গাছগুলো। আমরা সিনেমাটা দেখেছি, ভিডিও বা মোবাইলে দেখেছি, কিন্তু বাস্তবে আমি কোনোদিন দেখিনি। সেটা দেখে বুঝতে পারছি যে সত্যি খুব সুন্দর। শুধু পাইন গাছ আর পাইন গাছ, অন্যান্য গাছও আছে, কিন্তু পাইন গাছটা যেন বেশি পরিমাণে আছে। এ দেখো রাস্তাটাকে পুরো ঘুরিয়ে নিয়েছে, নিচের দিকেও একটা রাস্তা গেছে। এইগুলো হচ্ছে পাহাড়ের গায়ে বিভিন্ন রাস্তা আছে। আমরা গাড়ি থেকে নেমে একটু রিল্যাক্সের জন্য বাইরে বেরিয়েছি। আর এই দেখো পুরো চারিদিকে গাছ আর গাছ। এই দেখো গাড়ি থেকে নেমেছি, তার পাশে সরু রাস্তা গেছে, তাই আমার বর আগেই হাঁটা দিয়েছে, আর আমিও ভিডিও করা শুরু করে দিয়েছি। এই দেখো কত বড় বড় পাইন গাছ, আর পুরো ঘন। আর এখানে দেখো রোদ দেখতে পাচ্ছি। একটু আগে দেখলে না যে মেঘ, মেঘ বলবো না, হ্যাঁ মেঘ, মেঘই। আমাদের কাছে মনে হয় যেন কুয়াশা, কিন্তু ওটা মেঘ। আর এখানে দেখো পুরো রোদ, মানে একটা পাহাড়ে কিছুটা দেখতে পাই মেঘ, আবার যখন আরও উপরে উঠি আবার মেঘ, রোদ। আর এই দেখো গাছের গায়ে পুরো শ্যাওলা, প্রত্যেকটা গাছের গায়ে দেখো শ্যাওলা। পুরো ঘন, ছোট ছোট গাছপালাও রয়েছে। আর এই দেখো পুরো সরু রাস্তা। এই সরু রাস্তা দিয়ে নিচেও যাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে যেন আরেকটু নিচে যাই, কিন্তু আর যাব না, বেলা অনেক হয়ে গেছে তো। আর আস্তে আস্তে হাওয়াও দিচ্ছে। তোমরা শুধু দেখো। এই দেখো আমি একটুখানির জন্য আমি তোমাদেরকে মুখটা দেখালাম, আমার চোখ মুখ শুকিয়ে বসে গেছে, তবু যেন আনন্দের জন্য শরীরের ক্লান্তিটা মনে হচ্ছে না। আমি একটু একটু করে নিচে নামার চেষ্টা করছি, কিন্তু আমার বর আমাকে বলছে নিচে যেও না, এবার বাকিটা পথ আমাদেরকে ফিরতে হবে।
আর দেখো কি ঠান্ডা। এখানে কিন্তু এত গাছপালার জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর আমাদের গায়ে তো কিচ্ছু নেই, সোয়েটার তো কিচ্ছু নেই। আর এই দেখো সামনে দিয়ে একটা দাদা নিচে নেমে যাচ্ছে, তার মানে নিচে অনেকটা রাস্তা আছে। অদ্ভুত দৃশ্য এখানে। এবার আমরা সবাই মিলে একটু একটু করে ফটো তুলে নেব। এখানে এসছি, ফটো না তুললে হয় বলো? এবার আমরা সবাই ফটো তুলে নিয়েছি। আমার বরকে বললাম, এবার তুমি ফোনটা ধরো, অনেকক্ষণ তো আমি ফোন ধরেছি। আর এই দেখো আনন্দের আমি নাচতে নাচতে এবার আমি ওপরের দিকে উঠছি। চলো এবার আমরা গাড়িতে উঠে পড়ি। আর বেশিক্ষণ নেই, এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি। এইখানে আমরা একটা রাত থাকবো। তখন ঘড়িতে বাজে 2:15। সামনে রাস্তাটা খারাপ বলে গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এক একটা হোমস্টে। আর এই বাড়ির ঘরের ওপারে এই যে বড় বড় বাড়ি দেখছো না, তার ওপাশে কিন্তু পুরো ফাঁকা খাদ, পাহাড়ের খাদ, আর পুরো মেঘ। একটু আগে পাইন গাছের ওখানে দেখলাম রোদ, আবার এখানে এসে দেখছি মেঘ। কি অদ্ভুত, তাই না? এই দেখো কি সুন্দর লাগছে, মনে হয় যেন পৃথিবীটা আমাদের হাতের কাছে চলে এসেছে। আর একটুখানি উঠলে স্পষ্ট করতে পারবে। এই দেখো আমরা চলে এসেছি। ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করবে। সবাই ভালো থাকবে।